আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আর রহমান হোমিও ক্লিনিকে আপনাকে স্বাগতম। আজ জার্মান ও ভারতবর্ষের হোমিও চিকিৎসা পদ্ধতি এবং ঔষধের মধ্যে কিছু পার্থক্য নিয়ে আলোচনা করব। জার্মান এবং ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ ও চিকিৎসার মধ্যে 5টি মূল পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্য ফিলোসফিক্যাল ফাউন্ডেশন বা দার্শনিক ভিত্তি। জার্মানে হোমিও চিকিৎসায় হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা স্যামুয়েল হ্যানিম্যানের নীতিগুলির উপর শতভাগ ভিত্তি করা হয়। ভারতীয় হোমিওপ্যাথি চিকিৎসায় মূলত আয়ুর্বেদিক চিকিৎসা থেকে কিছু অতিরিক্ত দর্শন ও ঐতিহ্যকে অন্তর্ভুক্ত করেছে। দ্বিতীয় পার্থক্য ম্যাটেরিয়া মেডিকা বা ব্যবহারিক ঔষধ বিজ্ঞান। জার্মান হোমিওপ্যাথিক ওষুধে ব্যবহৃত পদার্থগুলি ইউরোপীয় উদ্ভিদ, খনিজ এবং প্রাণীর উৎস থেকে উদ্ভূত হয়। ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধগুলি ভারতীয় উপমহাদেশের অনেক পদার্থ ব্যবহার করে, যেমন এই অঞ্চলে পাওয়া ভেষজ এবং খনিজ। তৃতীয় পার্থক্য পটেন্সি স্কেলস বা শক্তিকরণ মানদণ্ড। জার্মান হোমিওপ্যাথি প্রাথমিকভাবে হ্যানিম্যান দ্বারা তৈরি দশমিক অর্থাৎ এক্স বা ডি এবং সেন্টিসিমাল বা সি ক্ষমতার স্কেল ব্যবহার করে। ভারতীয় হোমিওপ্যাথি মিলিসিমাল অর্থাৎ এলএম বা এলএক্স ক্ষমতার স্কেল গ্রহণ করেছে, যা 1:50,000 তরলীকরণ অনুপাত ব্যবহার করে। চতুর্থ পার্থক্য ক্লিনিক্যাল প্র্যাকটিসেস বা রোগ লক্ষণ সম্পর্কিত পরীক্ষা নিরীক্ষা। যদিও উভয় ব্যবস্থায় স্বতন্ত্র চিকিৎসার উপর দৃষ্টি নিবদ্ধ করে, ভারতীয় হোমিওপ্যাথি হোমিওপ্যাথিক পরামর্শ প্রক্রিয়ায় ঐতিহ্যগত আয়ুর্বেদিক ডায়াগনস্টিক্সের কিছু উপাদান অন্তর্ভুক্ত করার প্রবণতা রাখে। পঞ্চম পার্থক্য রেগুলেটরি এনভায়রনমেন্ট নিয়ন্ত্রক পরিবেশ। ভারতে হোমিওপ্যাথিক প্রবিধান এবং প্রশিক্ষণ কর্মসূচিতে সাম্প্রতিক যে বিকাশ হয়েছে, সে তুলনায় জার্মানিতে হোমিওপ্যাথির একটি দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রক এবং শিক্ষামূলক কাঠামো তৈরি হয়েছে। তাই সংক্ষেপে হোমিওপ্যাথির মূল নীতির মধ্যে উল্লেখযোগ্য অংশ একরকম থাকলেও জার্মান এবং ভারতীয় ঐতিহ্যগুলি তাদের অনন্য সাংস্কৃতিক এবং আঞ্চলিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে সময়ের সাথে সাথে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য বিকশিত করেছে। এই পার্থক্যগুলি ব্যবহার করায় নির্দিষ্ট ওষুধের ক্ষমতা এবং ক্লিনিক্যাল পদ্ধতির উপর প্রভাব ফেলতে পারে। আজ এ পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।